বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে জীবন উৎসর্গকারী তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে তার বর্ণনা তুলে ধরেছেন তিনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আন্দোলন গোছানো ছিল জানিয়ে তিনি বলেন, আগামীতে তরুণরাই দেশের নেতৃত্ব দেবে। রাজনৈতিক ঐকমত্য এবং ভোটার তালিকা প্রস্তুতের পর নির্বাচনের তারিখকে ঘোষণা করা হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছে। এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় $20 কোটি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। এদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। গত মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানত না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা যে সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে। গুলি চালিয়ে যে স্বৈরাচার তাদের সব স্বপ্ন ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে চেয়েছিল, তারা সেই শাসকের পতন ঘটাতে বুলেটের সামনে দাঁড়াতে পিছপা হয়নি। বুলেটের সামনে দাঁড়িয়ে তারা পঙ্গুত্বকে বরণ করেছে। তাই তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে আমরা আপনাদের পাশে চাই। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে তার বর্ণনা তুলে ধরেন। তিনি আরো বলেন, তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য, ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তারা গুলির মুখে বুক পেতে দিয়ে বলেছে, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন। ফারদিন সানি, দেশ রূপান্তর।